ফের মন্ত্রী হিসেবে শপথ নেবেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রতিমন্ত্রী পদে এই শান্তনু ঠাকুর তিনি আগেও ছিলেন, কারণ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন শান্তনু ঠাকুর। অন্যদিকে এই যে বাংলা থেকে দুজন মন্ত্রী হতে চলেছেন, প্রতিমন্ত্রী পদেই এই দুজন শপথ নেবেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। সম্পূর্ণটাই ডিপেন্ড করে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টির আমাদের বরিষ্ঠ লিডারদের উপরে। আমি মন্ত্রিত্ব পাবার এক্সপেকটেশনে আমি রাজনীতি করতে আসিনি, আমি কাজ করতে এসেছি। গত তিন বছরে বাংলায় আমাদের আইডব্লিউআই এবং পোর্ট শিপিং ওয়াটারওয়েজ থেকে যে কাজ হয়েছে সেটা আমি মনে করি এর আগে বাংলায় এভাবে কেউ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেনি, যেটা কিনা গত এই যে দ্বিতীয়বার যে মিনিস্ট্রি প্রক্রিয়া যে নির্বাচন হলো তারপর থেকে। আমার কোনো কিছুই পছন্দের না, যে দায়িত্ব পাবো সেই দায়িত্বই সামলাবো। মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার। বাংলা থেকে মোদী মন্ত্রিসভায় যাচ্ছেন দুই সাংসদ। মোদী মন্ত্রিসভায় নতুন সদস্য রাজ্য বিজেপির সভাপতি। ফের মন্ত্রী হিসেবে শপথ নেবেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। প্রতিমন্ত্রী পদেই শপথ নেবেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। এর আগে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন শান্তনু ঠাকুর। সুকান্ত মজুমদার মন্ত্রিসভায় গেলে কে হবে বিজেপির রাজ্য সভাপতি? বঙ্গ বিজেপিতে এখন এই নিয়েই জল্পনা তুঙ্গে। আপাতত দুজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন আজ বাংলা থেকে। একজন হচ্ছেন সুকান্ত মজুমদার, অন্যজন শান্তনু ঠাকুর। সুকান্ত বাবু, প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে প্লিজ ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেবেন না, মনের কথা বলুন। দুটোর মধ্যে কোনটা বেশি আপনার পছন্দের, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী না রাজ্যের সভাপতি দলের? দেখুন, পছন্দ অপছন্দ কোনো বিষয়ই নেই। তার কারণ হচ্ছে এই সমস্ত দায়িত্ব আমি আজকে নয় আগামী দিনেও যা আসবে সব সাময়িক, চেয়ার কারো পার্মানেন্ট হয় না। তো যেদিন আমার হয়েছিল আমি লোককে ডাইরেক্ট বলতাম, আমার চেম্বারে বহু লোক আমার কাছ থেকে এটা শুনে গেছে, যে এই চেয়ারে আমি বসেছি সারা জীবন এখানে থাকবো না, এটা পার্মানেন্ট না। যেদিন বসেছি সেদিন থেকে আমি সেটা মানি। তাদের পছন্দ অপছন্দের কোনো জায়গা নেই। আপনার কোনো পছন্দ নেই? একটা তো থাকে যে আমি কাজটা বেশি কমফোর্ট। না, কোনো পছন্দের জায়গাই নেই। আমি তো যখন পার্টিতে এসেছি পার্টির সাথে যুক্ত হয়েছি, আদর্শের সাথে যুক্ত হয়েছি, যা বলা হবে তাই করতে হবে। আপনি যদি সোলজার যদি ভাবে যে আমি ডান কর্নারে লড়বো, রাইট ফ্ল্যাঙ্কে লড়বো না লেফট ফ্ল্যাঙ্কে লড়বো, সেটা তো হতে পারে না। সৈনিককে লড়তে হবে, দুর্গ বাঁচাতে হবে, মানে লড়তে হবে। যেখানে সেনাপতি বলবে লড়তে হবে সেখানেই লড়তে হবে। আমার সর্বভারতীয় সভাপতি, আমাদের নেতৃত্ব, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় জেপি নাড্ডা সাহেব থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে যেখানে লড়তে বলবো সেখানে লড়বো। ওয়াটার লড়তে হলে সেখানে গিয়েও লড়বো। আবার পলাশির প্রান্তরে লড়তে বললে সেখানে গিয়েও লড়বো। এটাকে আপনি কি করবেন, প্রাইজ হিসেবে ধরবেন যে আপনাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে কেন্দ্রের, নাকি এটাকে আপনি ধরা হচ্ছে না এটাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো, একটা রাজ্য সভাপতির দায়িত্ব ছিল সরিয়ে দিলাম এখান থেকে? প্রাইজ বা শাস্তি কোনোটারই কোনো তো আমি তো বললাম যে আমাদের জন্য গুরুত্ব নেই। তার কারণ হচ্ছে আমাদেরকে একটা নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছে, সেই কাজের লক্ষ্য নেই, এবং যে বড় বৃহৎ লক্ষ্য নিয়ে এগোচ্ছি সে আমার জীবনেও পূর্ণ হবে না, অন্যদের তো ছেড়েই দিন। আমাদের সেই বৃহৎ লক্ষ্য পরম বৈভবশালী ভারত তৈরি করা। কত বছর লাগবে, কত জেনারেশন লাগবে আমরা জানি না, চলতেই থাকবে। অতএব আমাদের জন্য পুরস্কারও কিছু নেই, তিরস্কারও কিছু নেই। কেন্দ্রে আসার পরে স্বাভাবিকভাবেই রাজ্যটাকে আপনার ফোকাসে থাকবে না, কারণ সামনে 26-এর নির্বাচন। ব্যক্তিগতভাবে আপনি তো এখনো ওই চেয়ারটায় রয়েছেন প্রেসিডেন্ট, ব্যক্তিগতভাবে কি ধরনের লড়াই দেওয়া প্রয়োজন মনে করেন এবং আপনি কতটা ফোকাস করবেন ওটা নিয়ে? দেখুন, অবশ্যই রাজ্যের তো দিকে তো নজর থাকবেই। কারণ দেখুন, পার্টি আমার পেছনে এই পাঁচ বছর বেশি সময় ধরে আমার পেছনে ইনভেস্ট করেছে। সেখানে আমি 5 বছর সাংসদ ছিলাম, তার মধ্যে বেশ 3 বছরের কাছাকাছি রাজ্য সভাপতির সময় কেটেছে আমার। তো স্বাভাবিকভাবে যে পরিচিতি হয়েছে, যে জনসমর্থন যেখানে যতটা পেয়েছি বা পাচ্ছি, তো স্বাভাবিকভাবে সেটাকে তো বিফলে যেতে দেওয়া যাবে না। পার্টি যেরকম দায়িত্ব দেবে পার্টির দায়িত্ব অনুসারে কাজ করব। মানে 26-এর যে লড়াইটা আসছে, সেই লড়াইটা তো সবচেয়ে বড় লড়াই এখন আপনাদের। সেই লড়াইতে দলকে চাগিয়ে তোলা, এই যে ভূমিকাটা এতদিন ধরে করে এসছেন আপনি, 3 বছর ধরে চাগিয়ে তোলা, এই ভূমিকায় সুকান্ত মজুমদারকে দেখা যাবে আগামী দিনে? দেখুন, পার্টি যেইভাবে বলবে সেইভাবে করব। আমার নিজের এলাকা তো আছেই, উত্তরবঙ্গে এবার যথেষ্ট ভালো যায়, ফলাফলও হয়েছে। আমরা কলকাতাতেও এগিয়েছি। তো পার্টি যেরকম কাজ দেবে সেরকম কাজ করবো। আমরা পার্টির রেজিমেন্টেড সৈনিক, যা বলে পার্টি আমরা সেটা করি। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে প্রত্যেকের একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে,
ব্যক্তি মানুষ হিসেবে সুকান্ত মজুমদার এমন কোনো দপ্তর চায় যেটা নিয়ে মানুষের সঙ্গে আরো বেশি করে কাজ করতে পারবে? না, দেখুন, ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা আমাদের জন্য থাকে না, এটা আমার পার্সোনাল ব্যাপার না। সুকান্ত মজুমদার আজকে সাংসদ, সুকান্ত মজুমদার আজকে MOS, সেটা নিজের জন্য না, নিজের ক্রেডিটে হয়নি, সেটা রাজ্যের অগণিত কর্মীর ক্রেডিটে হয়েছে, দলের ক্রেডিটে হয়েছে। ক্রেডিট গোস টু আর পার্টি। তো পার্টি যেরকম সিদ্ধান্ত নেবে, পার্টির চয়েসই আমার চয়েস। অসংখ্য ধন্যবাদ। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হবার পর স্বাভাবিকভাবেই তিনি রাজ্য সভাপতির পদ ছেড়ে দেবেন এবং তিনি বলছেন যে আগামী দিনে দল তাকে যে ধরনের দায়িত্ব দেবে সে দায়িত্ব তিনি হাসিমুখেই পালন করবেন এবং মন্ত্রিত্বের প্রশ্নেও তিনি দলের সিদ্ধান্তের উপরেই নির্ভরশীল। ক্যামেরা এডি রোজারিওর সঙ্গে দীপক ঘোষ, ABP আনন্দ, নয়াদিল্লি।